সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমার সামনে যে মাদাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমরা নামধারী 626-এর যে যাত্রা বাঁধাকপি যে যাত্রা আমরা বীজ দিয়েছিলাম মাদায়, সেই বীজের আসলে কোনো জার্মিনেশন হয়নি, যার কারণে আমরা আবার নতুন করে আমরা তৈরি করছি মাদা। এখন একটা সমস্যা হচ্ছে যে অতিরিক্ত যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে আমরা একটা মাদা বারবার রেডি করতে হচ্ছে। কারণ আপনারা জানেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে এই মাদাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং রেডি করে পরবর্তীতে যখন আমরা বীজ দিতে যাচ্ছি তখন বৃষ্টি, তাই আমরা এর আগে একদিন আমরা চেষ্টা করছি যে মাদাগুলার মানে দ্রুত যেন এই যে মাটিগুলা ঝুরঝুরি হয়ে যায়, মাটির রস টেনে যায়, তার জন্য আমরা মাটি উলটপালট করে দিচ্ছি। গতদিন একবার দিছি, আজকে আবার চেষ্টা করছি যে মাদার যে মাটিগুলা উলটপালট করে দেওয়ার, কারণ উলটপালট করে দিলে খুব দ্রুত মাটির যে আর্দ্রতাটা কমে যাবে এবং ঝুরঝুরি হলে আমরা খুব দ্রুত বীজটা দিতে পারবো এর মাদায়। কারণ আপনারা জানেন যে নিনজা কপির বীজ বাজারে চলে আসছে বা আমরা হাতেও পাইছি। আমরা খুব দ্রুত চেষ্টা করবো নিনজা কপির যে যাত্রা আছে কপির চারাগুলো তৈরি করার, কিন্তু আমরা একেবারে জাস্ট রাইট সময়, যেই সময় নিনজা কপি মানে চারা রোপণ করলে ভালো হয় সেই সময় আমরা চারাগুলো সাপ্লাই দেবো নিয়ত আছে। কারণ অতি আগাম নিনজা কপি খুব ভালো হয় না, আর অতি আগামও ভালো না। এই জন্য আমরা চেষ্টা করব যে আপনাদের ভাদ্র মাসের 20 তারিখ 25 তারিখের ভিতরে চারাগুলো আপনাদের ডেলিভারি দেওয়ার। যা হোক, সে পর্যন্ত ভালো থাকবেন এবং আবহাওয়ার যে অবস্থা সবকিছু মিলায়ে আমরা চেষ্টা করব যতদূর পারি, আল্লাহ যতটুকু নসিবে রাখছে আর কি, যে চারাগুলো যেন আমরা সঠিক সময়ে সঠিক সুস্থ সবল চারা তৈরি করতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে।